হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি মাধ্যমিক 2025 অঙ্কের সাজেশন নিয়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো, শেষ কয়েকদিনে আমরা কি কি অঙ্ক করব। তোমাদের মাধ্যমিক 2025 পরীক্ষার আর বেশি দেরি নেই, মাত্র কয়েকদিন দেরি। এর মধ্যে আমরা এমন কি কি অঙ্ক পড়লে, এমন কি কি অঙ্ক করলে আমরা কমন পেতে পারি, এই শেষ কয়েকদিনে আমরা কি কি অঙ্ক করব চলো দেখা যাক। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.2 এর কি কি অঙ্ক করব আমরা। কোষে দেখি 1.2 এর সব অঙ্ক করা লাগবে না। চারের দাগের 4-এর 10টা করব, 4-এর 10, এই যে 4-এর 10টা করব আমরা। আর করব 4-এর 15, 4-এর 15টা খুব ইম্পর্টেন্ট, 4-এর 16 ইম্পর্টেন্ট, 4-এর 17 ইম্পর্টেন্ট, 4-এর 18 ইম্পর্টেন্ট, 4-এর 19 ইম্পর্টেন্ট। এই কটা অঙ্ক করলেই আমি মোটামুটি পরীক্ষায় মাধ্যমিক 2025 পরীক্ষায় কমন পেতে পারি। আর একটা অঙ্ক করে রাখতে পারো তোমরা, 4-এর 20, এটা আমার পছন্দের অঙ্ক, কিন্তু সবসময় পরীক্ষায় পড়ে না, কিন্তু 4-এর 20টা তোমরা করে রাখতে পারো। চলে আসি কোষে দেখি 1.3। 1.3 এর কি কি অঙ্ক করব। কোষে দেখি 1.3 এর 2-এর দাগটা করব, 2-এর দাগ, আর করব 9-এর দাগ। তারপর শর্ট কোশ্চেনের মধ্যে আমরা সবই করব। শর্ট কোশ্চেনে বেশিরভাগই এই কোষে দেখি 1.3 এর টোটাল শর্ট কোশ্চেনটাই খুবই ইম্পর্টেন্ট। টোটাল যে কটা শর্ট কোশ্চেন আছে খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় পড়ে। কিন্তু এর মধ্যেও আমরা কি কি করব সাজেস্টিভভাবে, এর মধ্যে 10-এর 2টা ইম্পর্টেন্ট, 10-এর 2, 10-এর 5 ইম্পর্টেন্ট, আচ্ছা 10-এর সি এর 3 ইম্পর্টেন্ট, 10-এর সি এর 3, 11-র 1 ইম্পর্টেন্ট, 11-র 4 ইম্পর্টেন্ট। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এই অঙ্কগুলোর মধ্যে বেশিরভাগ সবই আমরা করে ফেলবো, কারণ এই শর্ট কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। পরবর্তী চলে আসি কোষে দেখি 1.4। কোষে দেখি 1.4 এর কোষে দেখি 1.4, এই 1.4 এর একমাত্র অঙ্ক যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো 7-এর দাগ, 3-এর 7। তারপর চলে আসি আমরা কোষে দেখি 1.5। কোষে দেখি 1.5 এর মধ্যে কোন কোন অঙ্কগুলো করতে পারি আমরা। কোষে দেখি 1.5-এ 5-এর দাগ খুব ইম্পর্টেন্ট, 6-এর দাগ ইম্পর্টেন্ট, 7-এর দাগ ইম্পর্টেন্ট, 8-এর 4টা একটু ইম্পর্টেন্ট, 8-এর 4, এবং 9-এর দাগটা VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9-এর দাগটা বেশিরভাগ পড়ার চান্স 9-এর দাগটা। আচ্ছা 10-এর দাগ একটু ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো আমরা মোটামুটি করে নেব। তারপর চলে আসবো শর্ট কোশ্চেনের মধ্যে 12-র দাগে কী কী ইম্পর্টেন্ট। 12-র দাগটা টোটালি ইম্পর্টেন্ট, 12-র দাগটা টোটালি আমরা ইম্পর্টেন্ট হিসেবেই মানব, কিন্তু তার মধ্যেও কী কী অঙ্ক একটু ভালোভাবে দেখব। 12-র 3, 12-র 4, 12-র 3 এবং 4 ভালো করে দেখব। 12-র সি এর 2টা দেখব ভালো করে। 13-র 2, 3 এবং 5 ইম্পর্টেন্ট। এগুলো সবই কোষে দেখি 1.5 এর অঙ্ক, কোষে দেখি 1.5। এবার এগুলো গেল তো অনুশীলনীর অঙ্ক। এর পরবর্তীতে আমরা দেখে নেব উদাহরণে কি কি অঙ্ক করব। পরবর্তীতে চলে আসবো আমরা, দেখো উদাহরণের অঙ্ক কি কি ইম্পর্টেন্ট, আমরা উদাহরণে কি কি অঙ্ক করব। 9 পেজে, পেজ নাম্বার 9, পেজ নাম্বার 9-এ আমরা 13-র দাগটা করব এবং 14-র দাগটা করব। পেজ নাম্বার 11, পেজ নাম্বার 11-এ আমরা 16-র দাগটা করব, 16-র দাগ। তারপর পেজ নাম্বার 12, পেজ নাম্বার 12-তে আমরা 19 দাগটা করব, 19 দাগটা ইম্পর্টেন্ট। তারপর চলে আসবো পেজ নাম্বার 23, 23-এ 12-র দাগটা ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 23-এ 12-র দাগ ইম্পর্টেন্ট। তারপর পেজ নাম্বার 25, 25-এ পেজ নাম্বার 25-এ 32 দাগ ইম্পর্টেন্ট এবং 34 দাগ ইম্পর্টেন্ট। তাহলে 32 এবং 34 দাগ ইম্পর্টেন্ট। আচ্ছা এর পরবর্তীতে আমরা জানবো যে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে বড় অঙ্কগুলো, এগুলো কত নাম্বারের থাকে এবং আমরা মাধ্যমিকের অঙ্ক প্রশ্নই এটি কত দাগে পাবো। দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ যেটা, সেটা আমরা হয়তো 1 দাগে পেতে পারি। প্রথমে 1 দাগের 1 কিংবা 2, 1 কিংবা 2 এর মধ্যে পেতে পারি আমরা। এবার এটা এমসিকিউ পেতে পারি, মাল্টিপল চয়েস কোশ্চেন। শর্ট কোশ্চেন যেটা সেটা শর্ট কোশ্চেন খুব একটা পড়ে বলে মনে হয় না, 2 দাগে পড়তে পারে শর্ট কোশ্চেন, কিন্তু
4 দাগে একটা কোশ্চেন তোমরা পাবে, 4 দাগে। মাল্টিপল চয়েস কোশ্চেন তো 1 নম্বরের, কিন্তু 4 দাগে যেটা পড়বে সেটা শর্ট কোশ্চেন সেটা পড়বে 2 নম্বরের, 2 নম্বরের শর্ট কোশ্চেন পেয়ে যাবে। আচ্ছা, তারপর এখান থেকে বড় প্রশ্ন বলতে তোমাদের 6 দাগে থাকবে, 6-এর 1 এবং 2, 6-এর 1 এবং 2 এর মধ্যে যে কোনো একটা করতে হবে। 6 এবং 1 এবং 2 এর মধ্যে যে কোনো একটা করতে হবে। তোমাদের মার্কস থাকবে এতে 3 মার্কস, 3 মার্কস থাকবে এক একটা অঙ্কের জন্য। তার মানে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমরা প্রায় 6 নাম্বার তুলতে পারো। পরবর্তীতে আমি পরের চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নিয়ে চলে আসব। এমনভাবে অঙ্কের পুরো বই আমি করিয়ে দেবো কোন কোন চ্যাপ্টার এর অঙ্ক তোমার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট এবং কত দাগে তুমি মাধ্যমিক পরীক্ষায় এই অঙ্কটা পেতে পারো। জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানও সাজেশান দিয়ে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে।